জালালউদ্দিন রুমির নাম শুনেছেন না? জালালউদ্দিন রুমি। আমি নফসের জমিনে ছিব সেটা বলবো না। জালালউদ্দিন রুমি প্রথমে যে মজলিসে বসতো সেটা এলমের মজলিস। ওয়াও, কেউ হয় না পাখা জানানো, এত এলম, এত রোব, এত দবদবা, কেউ কথা বলতে পারতো না জালালউদ্দিন রুমির ফতোয়ার সামনে। শামস তাবরেজের ওই আল্লাহর ওলির সুহবতের মধ্যে বসে পাগল পারা হয়ে গেছে জালালউদ্দিন রুমি। যেই জালালউদ্দিন রুমির সামনে বড় বড় সময়ের বিখ্যাত আলেমরা ইবাদত পড়তে ভয় করত, সেই জালালউদ্দিন রুমি শামস তাবরেজের মজলিসে এসে মাটির মতো হয়ে গেছে। এরপরে কি বলে জানেন? মৌলভী হারগিজ না শুদ মৌলায়ে রুম, তা গোলামে শামস তাবরেজ না শুদ। নিজেকে নিজে বলতেছে, মৌলভী কখনো মৌলায়ে রুম হতে পারতো না যদি শামস তাবরেজের গুলামির মধ্যে না আসতো। এই মৌলভী যখন মৌলায়ে রুম হয়েছে, তো বাইরে থেকে ঘরে আসার সময় রাস্তার মধ্যে একটা কুকুর ঘুমাইতেছে। আমি ফারাকটা আপনাদেরকে বোঝাচ্ছি। কুকুর ঘুমাচ্ছে, মৌলায়ে রুম দাঁড়িয়ে আছে। 1 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট। এক ছাত্র এসে বলতেছে, হুজুর আপনি দাঁড়িয়ে আছেন, কুকুর ঘুমাইতেছে। তো উনি চাইতেছিলেন কুকুরটাকে ভাগানোর জন্য। মৌলায়ে রুম হাত ধরে ফেলছেন, কুকুরের ঘুম ডিস্টার্ব করা যাবে না, কুকুরের ঘুম ডিস্টার্ব করা যাবে না। মৌলভী থাকলে এক ধরনের চিন্তা, মৌলায়ে রুম যখন হয়ে গেছেন, চিন্তা চেতনার মধ্যে কি পরিমাণ ভদ্রতা এবং তাকুয়া চলে এসেছে দেখেন। মৌলভী যখন হতেন প্রশ্নের আগে উত্তর, মৌলায়ে রুম যখন হয়েছেন, এক ব্যক্তি জিজ্ঞেস করছে, হুজুর মাল ফকর কি? ফকির কাকে বলবো? উত্তর দেন। মাল উত্তর দেন। হুজুর ফকির কাকে বলে? মজলিস ছেড়ে চলে গেছে। হযরতে মৌলায়ে রুমের শিক্ষক ওই মজলিসের মধ্যে বসা। যতদিন মৌলভী ছিলেন ততদিন শিক্ষক উপরে। মৌলভী থেকে যে মৌলায়ে রুম হয়ে গেছে, তখন শিক্ষক ও ছাত্রের কাতারে চলে গেছে। কারণ একটা হচ্ছে হিজাব, একটা হচ্ছে হুদুর। আপনারা অনেক কথা বুঝবেন না, এখানে আলেম ওলামা আছেন, বিশেষ করে অনলাইনের মাধ্যমে অনেক মানুষ দেখে। একটা হচ্ছে হিজাব, একটা হচ্ছে হুদুর। এটা আল্লামা ইকবালের পরিভাষা। হিজাবের মধ্যে, এলম যখন হিজাবের মধ্যে থাকে তখন রোব, দবদবা, হিংসা থাকে। এলম যখন হিজাব থেকে হুদুরের মধ্যে, অর্থাৎ এলম যখন এশকে রূপ নেয়, যখন এশক আপনাকে মৌলায়ে রুম করে, তখন এলম হিজাব থেকে হুজুরের মধ্যে চলে আসে। হুজুর বলতে হায় হায়, আগে সব অন্ধকার, এখন সব আলোকিত, সব আলোকিত। হুজুর এখন উত্তর দেয় না, চলে গেছে। ওই ব্যক্তি বিরক্ত হয়ে বলতেছেন, আপনার ছাত্র তো দেখি উত্তর দেয় না। আমার ছাত্র তো উত্তর দিয়েছে। কি বলে? উনি তো কোনো কথাই বললেন না, কোনা উত্তর দিয়েছে। কেমনে দিল? আমার ছাত্র বলেছে, তোমাকে অনেক জেনে চুপ করে থাকার নাম ফকিরি। অনেক জেনে, বুঝতে পেরেছেন? বহু কিছু জানি, জানার পরে না জানার ভান করে থাকাকে বলে ফকিরি, তাসাব্বুফ, বেলায়ত, সুফিজম। আর কম জেনে ভক ভক করাকে বলে কালকালাতুল লিসান। হুজুর গৌসুল আজমের পরিভাষা, আব্দুল কাদের জিলানীর বুনিয়াতুত তালেবিনের মধ্যে বলেছেন কালকালাতুল লিসান, মানে জানে কম বাজায়। আমাদের কথা বলেছে, আমাদের কথা বলেছে। আমাদের এই যে শুনতেছেন, আপনাদের মনে হইতেছে না আল্লাহ জানে হুজুর কোন পুকুর নিয়ে আসছে, ঘটনা সেরকম না। আমাদেরটা হচ্ছে কালকালাতুল লিসান, জিনিস কম বাজে বেশি। আর যাদেরটা জিনিস বেশি তাদের বাজে কম, তাদের বাজে কম। এই জন্য সমস্ত আউলিয়ায়ে কেরাম খুদ আমাদের, আপনাদের এখানে বোধহয় আমি দেখলাম হযরতে কুতুবদিয়ার হযরতে আব্দুল মালিক রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসায় পড়াতেন না, দারুল উলুমে পড়াতেন, অনেক কথা বলতেন না। এলমের অবস্থা যখন এলম এশকে রূপ নিয়েছে, আর কোনো কথা বলেছে? হায় হায় হায়। যখন মুখে কথা বলেছে তখন মানুষ পরিবর্তন হয় নাই। যখন মুখের কথা বন্ধ করে চোখের কথা শুরু করেছে, তখন মানুষের সিনার মধ্যে আগুন জ্বলা শুরু হয়েছে। বুঝতে পেরেছেন? এটাকে, একটাকে বলে কাল, একটাকে বলে হাল। কাল এটা মুখে মুখে পণ্ডিত,
হাল, জবান বন্ধ হয়ে যায়, সিনার চারাক তখন চোখ দিয়ে বের হয়। ইত্তাকু মিন ফেরাসাতিল মুমিন, তখন এটা ফেরাসত হয়ে মুমিনের সিনার ভিতরে ঢুকে অন্ধকারকে আলোয় পরিণত করে। তখন আর কথা বলতে হয় না। তখন আপনি বসবেন, পেরেক যেমন চুম্বক থেকে আলাদা হতে পারে না, তখন আপনিও ওনাদের দরবার থেকে আলাদা হতে পারেন না। যে একবার গেছে বারবার আসে, বারবার আসে। আপনি দেখেছেন কোনো আওয়াজ নাই, শব্দ নাই, মাহফিল নাই, ইনিও কাঁদে, আশেকও কাঁদে, মাসুকও কাঁদে। কেন কাঁদে? কান্নার কারণ কেউ জানে না। এখানে কান্না, এখানে এশক, এখানে আদব, এখানে মোহাব্বত। এই দিন নিয়ে আমার নবী এসেছেন। এই দিনের তালিমাতের জায়গা এই মাহফিল। ওয়াজ তিন ধরনের: জমাইন্না ওয়াজ, বদলাইন্না ওয়াজ, জানুইন্না ওয়াজ। কিছু এলমের মাধ্যমে আপনি জানতে পারবেন, কিছু ওয়াজের মাধ্যমে আপনি ওই যে জমাইবেন, আর কিছু ওয়াজের মাধ্যমে জানবেনও এবং পরিবর্তনও হবে। এই তৃতীয় ক্যাটাগরির ওয়াজ, এটা কমে গেছে একেবারে। আল্লাহর দরবারে দোয়া করবেন, মাওলাই করিম যেন আমাদের সমাজের মধ্যে কিছু আলেমে রব্বানির উত্থান করে, যাদের মাধ্যমে আমাদের ছেলে সন্তানগুলার ভিতরের জমিনের মধ্যে পরিবর্তন আসবে। আমাদের দেশ সুন্দর হবে, পাড়া সুন্দর হবে। মানুষকে সহযোগিতা করবেন, মানুষকে সহযোগিতা করবেন, সম্মান করবেন। যত্র তত্র সিগারেট খাবেন না, হাঁটুর উপরে কাপড় তুলে হাঁটবেন না রাস্তার মধ্যে, রাস্তার মধ্যে সিম্পল গেঞ্জি পরে হাঁটবেন না। আপনি চাইবেন আপনার মেয়ে বউ একটার উপর দুইটা কাপড় পরুক, আর আপনি গেঞ্জি একটা পরে রাস্তা রাস্তায় হাঁটবেন। তো হুজুর গরম লাগে দে, ইন্না আলিল্লাহ। কেন করবে না? লজ্জা রাখবেন। এগুলো আমাদের ভবিষ্যৎ যারা প্রজন্ম, তাদের উপর একটা আজীব আসর করে। আপনি যদি এভাবে চলেন, আপনার দেখা দেখা সেও করবে। কিন্তু আপনি যদি আপনার ছেলেকে আপনি করে বলেন, সে কিন্তু আপনাকে আপনি করেই বলবে। আপনি যদি তুমি করে বলেন, সে আপনাকে তুমি করেই বলবে। আজীব এক সিস্টেম, বুঝতে পেরেছেন? কিন্তু আমার নবীর তালিমাত ভিন্ন ছিল। আমার নবী অনেক বেশি লজ্জাবোধ, ভদ্রতা, নম্রতা, ছোট আওয়াজে কথা বলা। আমার নবী ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তরবিয়ত ওভাবে দিয়েছে, যার কারণে দুইজনকে শারীরিকভাবে এবং দুইজনকে রুহানিভাবে, দুইজনের দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা পরিপূর্ণরূপে আমার নবীর মতো ছিল। ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমার নবী যেমন রাস্তার পারে পারে হাঁটতেন, দুইজনই রাস্তার পারে পারে হাঁটতেন। কেন? আমার নবী কাঁধে নিয়ে রাস্তার পারে পারে হাঁটতেন। কি দেখছেন? নানা যান রাস্তার পারে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এগুলো অনেক বড় জিনিস, জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে।